আল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং ইসলাম বাদে যদি কেউ বলে যে ন্যাশনালিজম এটি একটি আদর্শ, কেউ যদি বলে গণতন্ত্র এটি একটি আদর্শ, এটি ধর্ম, কেউ যদি বলে সেকুলারিজম এটা একটা আদর্শ, একটা ধর্ম, সে নামাজ পড়লেও নামাজি, বাট সে কাফের। কথাটা বুঝাইতে পারলাম না? যদি কেউ গণতন্ত্রকে বিশ্বাস করে যে এটাই ধর্ম, যদি কেউ ন্যাশনালিজমকে বিশ্বাস করে যে এটাই ধর্ম, যদি কেউ মনে করে যে সেকুলারিজম এটাই ধর্ম, এটাই আদর্শ, সে নামাজ পড়লে তাকে নামাজি বলা যাবে, কিন্তু সে কাফের। নামাজি আপনি আমি বলতে পারবো, কিন্তু সে কি? কাফের। কারণ তার ঈমান নাই। কেন ঈমান নাই? সে ইসলামটাকে ধর্ম মানতে নারাজ, সে সেকুলারিজমকে ধর্ম মানে, সে ন্যাশনালিজমকে ধর্ম মানে, সে গণতন্ত্রকে ধর্ম মানে। এই জন্য হাজারো মুসল্লি নামাজ পড়ার পরেও আল্লাহ পাক সূরা বাকারার শুরুর দিকে বলেছেন, অধিকাংশ মানুষ ইমানদার দাবি করলেও সে জাহান্নামী। তার ঈমান নাই, সে নামাজ পড়ে ঠিক, কিন্তু সমস্ত কুফরি মতবাদে বিশ্বাসী করে। এই জন্য যতই নামাজি হোক, যতই ভালো মানুষ হোক, সে কাফের, তার ঈমান নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সূরা বাকারার 208 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করার পরে কোনো মতবাদ যেন তোমাদের উপরে চেপে না বসে। ঈমান এনেছো, আমার উপরে তোমার চলাফেরায়, তোমার ওঠা বসায়, একদম ঘুমানো সজাগে যত অবস্থায় আছে, প্রত্যেকটা ব্যবস্থায় যেন আমার প্রতি ঈমান থাকে, ভরসা যেন আমার উপরে থাকে, কোনো তন্ত্র মন্ত্র এগুলোর প্রতি যেন ভরসা না থাকে। মোট কথা, ইসলামে প্রবেশ করলে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কোনো রকমের কোনো মতবাদ দিয়ে চলাফেরা করা চলবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী নিজেও বলেছেন, যারা এই ঈমানদার হবে, যদিও তাদের কোনো ত্রুটি থাকে, আমি বিশ্বনবী তাদের জন্য কিয়ামতের দিন আমি তাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। শাফাআতি লি উম্মতি লি আহলিল কাবায়ের, কবিরা গুনাহ যারা করে তাদের জন্য আমি নবী কিয়ামতের দিন সুপারিশ করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, বিশ্বনবী বলেছেন আল্লাহ পাক বলেছেন, ফাকাদিস্তামসাকা বিল উরওয়াতিল মুসকা, সে এমন একটা মজবুত রশি ধারণ করলো, এমন একটা মজবুত রশি সে ধরলো, লাং ফিসাম লাহা, এই রশিটা আর কখনো ছিঁড়বার নয়, এই রশি আর কখনো ছিঁড়বার নয়। তার মানে হলো, ঈমান যদি আপনার শক্ত হয়, যত বিপদ আসুক, আপনি আল্লাহর উপর থেকে ঈমান কখনো